যদি দান করতে পারো 1 টাকায় আল্লাহ তোমারে কমাসে কম 10 টাকা দিবে। সুবহানাল্লাহ বলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলা কয় যদি তুমি 1টা টাকাও দাও তাহলে ওই 1 টাকায় একের সওয়াব হবে না, 1 টাকায় 1 টাকা ফেরত পাইবা না। যদি তুমি ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে দিতে পারো 1 টাকায় কমাসে কম 10 টাকা পাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে আছে, এমন সময় এক ফকির এসে দাঁড়াইয়া কয়, আলী তোমার কাছে আমি এমনিতে আসি নাই, বরং অভাবে পড়ে আসছে, আমারে কিছু দেও। আলী কয়, যেই বান্দা এটা তো আল্লাহর তরফ থেকে মেহমান আমার কাছে আইসা চাইছে, আমি তো না করার কোনো সুযোগ নাই। এখন উনি ওনার ছেলেকে পাঠাইছে, গিয়া তোমার আম্মার কাছে গিয়া বলো তার কাছে যে 6টা টাকা আছে, 6 টাকা আছে ঘরে মাত্র। কয় টাকা? আমাদের হিসাব ধরেন 6টা টাকা আছে, 6 দিরহাম আছে। গিয়া বললেন তুমি একটু তোমার আম্মার কাছে বলো এই 6টা টাকা যেন ফকির বেটারে দিয়ে দেয়। সন্তান গিয়া আম্মা জানের কাছে কয়, আম্মা জান বাবা আমারে পাঠাইছে, আপনি আপনার কাছে নাকি 6 দিরহাম আছে, গরিবকে দিয়া দিতে বলছে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, তুমি একটু গিয়ে তোমার বাবাকে আগে জিজ্ঞেস করো, এই 6টা টাকা কিন্তু তোমার বাবা আটা কেনার জন্য রাখছে, ঘরে কিন্তু খাবার নাই, টাকাও আর নাই। দিব না এই কথা বলে নাই, উনি বলছে কি যে আগে গিয়ে জিজ্ঞেস করে দেখো যে আসলে টাকা কিন্তু এই 6 টাকা আছে, ঘরে খাবারও নাই, রাখছিল খাবার কেনার জন্য, আগে গিয়ে এটা শিওর হও। সন্তান গিয়া বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা জান আপনি তো রেখেছিলেন টাকা এই জন্য যে আপনি ঘরের জন্য খাবার কিনবেন, ঘরে নাকি খাবার নাই। কয় তোমার আম্মা জানকে গিয়া বলবা আল্লাহর তরফ থেকে আল্লাহর বান্দা আসছে, তিনি কিছু খায় না গাই, তারে অসন্তুষ্টি কইরা তো আমি ঘরের জন্য খাবার কিনতে পারি না, একটু তারে গিয়া বলো ওই 6 টাকাই যেন সে দান করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? রিজিকের মালিক কে? কয় রিজিকের মালিক যেহেতু আল্লাহ, বিশ্বাস আমার আছে আল্লাহ কাউকে ঠকাবেন না, না খাওয়াইয়া আল্লাহ পাগলটারেও মারে না, ও খাইতে খাইতেই মরে। অতএব একটা কাজ করো, 6 টাকা দিয়ে দিতে বলো। গরিবরে 6 টাকা দিয়ে দিছে। আলী ওখানে বসে চিন্তা করতেছে এখন কি হবে, 6 টাকা ছিল মাত্র, তাও তো দিয়া দিলাম। এমন সময় এক লোক একটা উট নিয়ে কাজ দিয়া যায় আর কয়, আলী রে উট বিক্রি করার জন্য যায়। আলী কয় কত টাকা চাও বলো? কয় 140 দিরহাম। কত দিরহাম? কয় 140 দিরহামে তুমি আমার কাছে বিক্রি করতে পারো, তবে টাকা কিন্তু এখন পাইবা না, একটু দেরি হবে, ধার হিসেবে দাও। লোকটাও রাজি হয়ে গেছে, আলী তোমারে দিলে কোনো চিন্তা নাই, নাও তুমি এটা, টাকা তোমার সময় মতো দিয়ে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 140 দিরহামে ধার হিসাবে উটটা কিনিয়া রাখছে। কিছুক্ষণ যাইতে না যাইতে রাস্তা দিয়ে একজন যায় আর কয়, এই উটটা কে বাইদা রাখছে, বিক্রি হবে নাকি বিক্রি হয়েছে? কয় এটা বিক্রি হবে। আলী কয় এটা বিক্রি হবে। কয় বিক্রি হবে তো কত চাও? কয় 200 দিরহাম, এর কমে হবে না। সুবহানাল্লাহ বলেন। কত দিরহাম? কয় 200 দিরহাম হলে বিক্রি হবে। কয় কোনো অসুবিধা নাই, নাও এই 200 দিরহাম দিয়ে দিলাম, উট আমারে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটওয়ালাকে গিয়া 140 দিরহাম দিয়া বাকি 60 দিরহাম নিয়ে ঘরে গিয়া ফাতেমার হাতে যখন 60 দিরহাম দিছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেছি। কি ব্যাপার, 6 দিরহাম ছিল তা তো দান করলাম, আর একদিনে এত রোজগার, এটা কেমনে সম্ভব? কয় ও বিবি আমার, আমার আল্লাহ কি কোরআনে বলেন নাই, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যখন 1 করবে বান্দাকে 1 দেওয়া হয় না, বরঞ্চ বান্দাকে 10 দেয়া হবে। যেহেতু তুমি 6 দিরহাম দিয়েছো, 1 দিরহামে 10 হবে, 6 10-এ কত হবে? 6 10-এ 60 হবে। এই জন্য আমার আল্লাহ দেরি করে নাই, বরঞ্চ তুমি 6 দিতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেমন দেরি করো নাই, আমার আল্লাহও 60 দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে। একে কত? 10। কিন্তু আপনি যখন দিবেন তখন সন্তুষ্টির উদ্দেশ্যে। কার সন্তুষ্টির উদ্দেশ্যে? কাউকে দেখানোর জন্য না, একেবারে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ওয়াস্তে দান কইরা দিবেন। ডানে বামে তাকানোর প্রয়োজন নাই।
ডানে বামে দেখার দরকার নাই, আপনি দান কইরা দিবেন, দিল থেকে যা আসবে হাত ভইরা দান করবেন। আবার হাত ভইরা ডাবল থেকে ডাবল যিনি দিবেন, জোরে বলেন তিনি কি? আল্লাহ বান্দারে ঠকাইছে এমন কোন রেকর্ড আছে? আপনি পাবেনই পাবেন যদি আপনার ইয়াকিন ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, অবশ্যই 1-এ 10 পাবেন কম আছে কম। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? গেল এটা। এরপরে ও বান্দা, আল্লাহ তাআলা যে তোমার